দাদা ঠাকুমা বাবা কাকা সবাই কলকাতায়। বুড়ি ভাই শ্যামলীমা অর্চুদি গ্রামের বাড়িতে। এই গ্রামে বিত্তবান মানুষ অনেকেই বসবাস করেন। তারা বিত্তবানদের মধ্যেই পড়ে। বাবা মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন, প্রয়োজনীয় কাজকর্ম শেষ হলে আবার চলেও যান। কলকাতায় তাদের এবার পাকাপাকি চলে যাওয়ার কথা হচ্ছে। ইতিমধ্যে শান্ত গ্রামে হঠাৎ খুব ডাকাতের উপদ্রব শুরু হলো। রোজই শোনা যায় অমুক বাড়িতে ডাকাত পড়েছে। পাশের গ্রামগুলোরও রেহাই নেই। ডাকাতের দল সর্বত্র নৃত্য করে বেড়াচ্ছে। গ্রামের মানুষগুলো সদা সন্ত্রস্ত। ডাকাতের কথা শুনলে বুড়ি জুলজুল চোখে তাকিয়ে থাকে। যদি কল্পনায় ডাকাত দেখা যায়। আমবাগানে আজ খেলা জমছে না। দুহাত ভরে কাচের চুড়ি পরে রিনি খেলতে এসেছে। কচি ফর্সা হাত দুটো আজ শোভাই আলাদা। মাথার লাল ফিতের ফুল লোভনীয়। এত সাজের বহর দেখে বুড়ি বলেই ফেলল, চারিদিকে ডাকাতের দল ঘুরে বেড়াচ্ছে, আর তোর এত সাজগোজ কেন রে রিনি? রিনি সলজ্জ দৃষ্টিতে বুড়ির দিকে তাকিয়ে বললে, এই জানিস, পাত্রপক্ষ আজ আমায় দেখতে এসেছিল। ছেলের বাবা তো বললেন আষাঢ় মাস এলেই 4 হাত এক করে দেবেন। বুড়ি নিজের হাতের 4টি আঙ্গুল তুলে বললে, 4 হাত? রিনি খিলখিল হাসিতে আমবাগানের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যেতে লাগলো। সাধে তোকে গ্রামে পাকা বুড়ি বলে আজ রিনির রান্নায় মন নেই, কেবলই শ্বশুরবাড়ির গল্প। চালতা মাখা চিবোতে চিবোতে পাকা গিন্নির মতো খুন্তি চালাচ্ছে কড়াইতে। রান্নাবাটির প্রতিটি বাসনে আজ বড্ড আওয়াজ তুলছে। যাই হোক, মায়ের ডাকে খেলা শেষ করে বুড়ি ছুটল বাড়ির দিকে। রিনি তার কোমর ছাপানো চুলের লম্বা বেনুনি দোলাতে দোলাতে বাড়ির পানে এগোতে লাগলো। ঘরে যেতেই শ্যামলীমার কড়া হুকুমে বুড়ি স্লেট পেন্সিল নিয়ে হ্যারিকেনের স্বল্প আলোতে পড়তে বসে গেল অর্চুদির কাছে। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেবী এসে হাজির হলেন। স্লেট পেন্সিল আর চলে না। এক বাটি দুধ ভাত এনে শ্যামলীমা কোনো রকমে মেয়েকে গিলিয়ে দিলেন। বুড়ি ঘুমের মধ্যে বিড়বিড় করতে লাগলো, ডাকাত ডাকাত। সেগুন কাঠের মস্ত খাটে মশারির মধ্যে ওরা 4 জন তখন গভীর নিদ্রায় মগ্ন। গরমে জানলা খুলে ঘুমোবে, এটাই তো স্বাভাবিক। হঠাৎ বুড়ির ঘুম ভেঙে গেল অর্চুদির ডাকে। এ কি, মশারির আধ খোলা কেন? অর্চুদি তাকে হিড়হিড় করে টেনে নিল দোকনা লাগানো মশারির আড়ালে। ফিসফিস করে বলল, একদম চুপ। দুটো হাত দিয়ে বুড়ির মুখ চেপে দাঁড়িয়ে রইল অর্চুদি। বুড়ি দেখল শ্যামলীমা মেজ ভাই গোবিন্দকে কোলে নিয়ে বসে আছে। হারিকেনের আলো নিভিয়ে দিলেন শ্যামলীমা। কালো দৈত্যরা তাদের দরজার ভেঙে ঘরে ঢুকল। তাদের মধ্যে কয়েকজন শ্যামলীমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কোথায় গেছেন অমরবাবু? কোথায় গেছেন? টাকা পয়সা কোথায় রেখে গেছেন? ভালো কথায় সব বলে দিলে তারা কিছুই করবে না। কোথায় গেছেন অমরবাবু? টাকা পয়সা কোথায় রেখে গেছেন? ভালো কথা সব বলে দিলে তারা এখনই বিদায় হবে।
এই বলে ডাকাতেরা শ্যামলীমাকে আশ্বস্ত করতে লাগলো। শ্যামলীমা তাদের কথার কোনো রকম সাড়া না দিয়ে চুপ করে রইলেন। কয়েকজন ধূপধাপ শব্দ তুলে কারে উঠে গেল। সেখানে মুড়ি, নাড়ু, মোয়া আরও কত লোভনীয় খাবার শ্যামলীমা করে রেখেছেন। বাসনপত্রের ছড়াছড়ি। ডাকাতের দল বাসনপত্র ওপর থেকে ছুটতে লাগলো। নাড়ু, মোয়া, মুড়ির টিনগুলো সোজা বুড়ির পায়ের কাছে এসে পড়ল। ব্যথায় কোকিয়ে উঠল বুড়ি। অর্চুদি তার মুখ চেপে ধরল। ভয়ে অন্ধকারে ব্যথার কষ্ট ভুলে গেল সে। বুকের মধ্যে কে যেন হাতুড়ি দিয়ে পিটোচ্ছে। দম বন্ধ হয়ে আসছে বুড়ির। অর্চুদিকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপতে লাগলো সে। ডাকাতগুলো ভারী ভারী কাঁসার পেতলের বাসনপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিল। একজন আর একজনকে বলতে লাগলো, শালা কিছুই রেখে যায়নি রে। হঠাৎ শ্যামলীমার কোলে খোকা কেঁদে উঠল। বিরক্ত ডাকাতেরা তাকিয়ে দেখল খোকার কোমরে মোটা রূপোর বিছে। তারা খোকার কোমর থেকে তা খসিয়ে নিতে শুরু করলো। শ্যামলীমা আর্তনাদ তাদের কানে প্রবেশ করল না। আমি খুলে দিচ্ছি, একটু দাঁড়ান। প্রাণপণে সে ছোট্ট খোকাকে কোলে আঁকড়ে রইল। ডাকাতরা বিছে কোমর থেকে খুলতে পারছে না। টেনে হিচড়ে খোকার কোমর ছিঁড়েই ফেলে আর কি। খোকার চিৎকারে নিশুতি রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যেতে শুরু করলো। শ্যামলীমার কোল থেকে খোকাকে নিতে না পেরে ডাকাতেরা সঙ্গে যে ঢেকে এনেছিল সেইটা দিয়ে সোজা শ্যামলীমার কপালে সজোরে আঘাত করল। দুহাতে বাড়ি পড়ল। রক্তে ভেসে যেতে লাগলো শ্যামলীমার কপাল, দুটো হাত। তবু সে খোকাকে কোলে আঁকড়ে রইল। বিছে একসময় খুলে গেল। ডাকাতেরা খুশি হয়ে শ্যামলীমাকে বললেন, শুধু শুধু কষ্ট করলেন, আমরা কাউকে আঘাত করি না। চাল, ডাল, নাড়ু, মুড়ি, তেল, সাবানে মেঝেটা যেন শুক্রবারের হাট হয়ে গেল। ডাকাতরা কিছু নিল, কিছু পড়ে রইল ঘরের মেঝেতে, উঠোনে। ভোর হয়ে এসেছে। শ্যামলীমা শুনতে পেলেন চৌকিদার হুঁশিয়ার বলে হাঁক দিয়ে চলে যাচ্ছে। 1 মিনিট দেরি না করে সে উঠোনে এসে চিৎকার করে বলতে লাগলো, কে কোথায় আছো গো? গ্রামে ডাকাত পড়েছে গো, আমাদের বাঁচাও। কিন্তু কে কোথায়? সেদিন ওই গ্রামে কম বেশি সব বাড়িতেই ডাকাতের দল দৌরাত্ম্য করেছে। সকলেই যেখানে ক্ষতিগ্রস্ত, কে কার ডাকে সাড়া দেবে? ওদিকে জেঠিমা ছুটে বেরিয়ে এলেন। কি গো মেজো বউ, তোমার ভাসুরকে তো বেঁধে রেখেছে গো। আমাদের ঘরেই তো আগে ঢুকেছে, তোমাদের কিভাবেই বা সাবধান করতে পারতাম। 2 জায়ের প্রাণতাহী চিৎকারে, কান্নার আওয়াজে ভোরের স্নিগ্ধ বাতাস বিষিয়ে যেতে লাগলো। বুড়ি অর্চুদির কোলে মাথা গুজে রইল ভয়ে। ব্যথা পাটা ফুলে ঢোল। খোকাকে কোলে তুলে নিলেন জেঠিমা। চৌকিদার দারোগাকে খবর দিয়ে নিয়ে এলেন। গ্রামের তপন ডাক্তারবাবু এসে শ্যামলীমার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিলেন। বুড়ি অর্চুদির কোল থেকে মাথা তুলে উকি মেরে দেখল দারোগাবাবু মাস্টারমশাইয়ের মতো একটা চেয়ারে বসে আছেন। সামনে একটা মস্ত টেবিল। গ্রামের লোকজন বিষণ্ণ বদনে তার চারপাশে ভিড় জমিয়েছে। এটা কি হলো?